হিন্দু শাস্ত্র অনুযায়ী বলা যেতে পারে যে বিশ্বকর্মা হলেন দেবতাদের শিল্পী। তিনি দেব শিল্পী নামেও পরিচিত। বিশ্বকর্মা দিবসে প্রতি বছর ভগবান বিশ্বকর্মার জন্মবার্ষিকী উদযাপন করা হয়। বিশ্বকর্মা পুজো মূলত অনুষ্ঠিত হয় প্রতি বছর সেপ্টেম্বর মাসের 16 অথবা 17 তারিখে। পূর্ব ভারতের রাজ্য যেমন ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা এবং ঝাড়খণ্ডে বিশ্বকর্মা দিবসে বিশ্বকর্মা পুজো হয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এই ভিডিও আলোচনা করব এবছরে বিশ্বকর্মা পুজো কবে পড়েছে এবং কিভাবে আমরা বিশ্বকর্মা পুজো করব। 2024 সালের বিশ্বকর্মা পুজো পড়েছে 17 সেপ্টেম্বর। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তা হচ্ছে 31শে ভাদ্র, মঙ্গলবার। হিন্দু শাস্ত্র অনুযায়ী বলা যেতে পারে যে বিশ্বকর্মা হলেন দেবতাদের শিল্পী। তিনি দেব শিল্পী নামেও পরিচিত। বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা তার মাতা এবং অষ্টম বসু প্রভাস হলেন তার পিতা। বিশ্বকর্মার বাহন হল হাতি। বিশ্বকর্মা হলেন শিল্পকলার দেবতা। সকল দেবতার প্রাসাদ তৈরি করা থেকে সকল প্রকার অলঙ্কারের নির্মাতা ও তিনিই ছিলেন। বিবরণ অনুযায়ী জানা যায় যে তার 4টি বাহু অর্থাৎ হাত রয়েছে, মাথায় রাজার মুকুট, হাতে জলের কলস, বই, দড়ির ফাঁস ও অপর হাতে একটি যন্ত্র। এই হলো বিশ্বকর্মা ঠাকুরের যে আবরণ করা হয় তার বিবরণ। এবার চলুন জেনে নেওয়া যাক যে বিশ্বকর্মা পুজোর বিধি অথবা পদ্ধতি সম্পর্কে। যেহেতু যে কোনো পুজোর জন্য আগে থেকে সমস্ত কিছু উপকরণ জোগাড় করে রাখতে হয়, তাই বিশ্বকর্মা পুজো করার জন্য বিশ্বকর্মা পুজোর উপকরণগুলি জোগাড় করার পর আমাদের বিশ্বকর্মা পুজোর নিয়ম অনুযায়ী বিশ্বকর্মা পূজা পদ্ধতি ও মন্ত্র উচ্চারণ জানতে হবে। সবার প্রথমে স্নান সেরে পরিষ্কার এবং শুদ্ধ কাপড় পরে ঠাকুর ঘরে ঢুকতে হবে। তারপর বিশ্বকর্মা পুজোর উপকরণগুলি একে একে সাজিয়ে নিতে হবে। যেমন ধরুন, গঙ্গা জল দিয়ে ঘট ভরার পর ঘটের উপরে আমের পাতা সহ শীষযুক্ত ডাব রাখতে হবে। তারপর ঘট পাত্রটি যদি মাটির হয় তবে ঘট পাত্রটিকে পাটের দড়ির বোরের উপর ঘর রাখতে হবে। পরে আতপ চালে নৈবেদ্য সাজিয়ে তারপর ফুল বেলপাতা দিয়ে বিশ্বকর্মা পুজোর বই পড়ে পুজো শুরু করতে হবে। হোম যজ্ঞ করার পর আরতি করতে হয়। তারপর ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে পুজো সম্পন্ন করে পুজোর প্রসাদ বিতরণ করতে হয় সবাইকে। বিশ্বকর্মা পুজোর তাৎপর্য রয়েছে প্রচুর পরিমাণে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, ওড়িশা, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং কর্ণাটকে। এখানে বিশ্বকর্মা পুজো খুবই সাড়ম্বরে পালন করা হয়। কলকারখানা এবং বিভিন্ন কারিগরি শিল্পী, ছুতোর এবং বিভিন্ন ওয়ার্কশপে বিশ্বকর্মা পুজো করা হয়ে থাকে। শুধুমাত্র তাই নয়, বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং কাজের উন্নতি ও সাফল্যের প্রার্থনা করা হয় বিশ্বকর্মা পুজোর মধ্য দিয়ে বিশ্বকর্মার কাছে। পুজোর দিনে কলকারখানা এবং বিভিন্ন কাজের জায়গাগুলি ভগবান বিশ্বকর্মার মূর্তির পূজার সঙ্গে সঙ্গে বিভিন্ন যন্ত্রপাতিরও পুজো করা হয়। প্রতি বছর এই বিশ্বকর্মা পুজোর দিনে কাজের জায়গা থেকে নেতিবাচক এবং অপশক্তির বিনাশ ঘটাতে ভগবান বিশ্বকর্মা পুজো করা হয়ে থাকে বলে জানা যায়। কর্মক্ষেত্রে সাফল্য লাভ, ব্যবসাতে উন্নতি এবং কাজে আরও বেশি সুদক্ষ হয়ে ওঠার জন্য বিশ্বকর্মা পুজো সমস্ত কারিগর, ব্যবসায়ী এবং শ্রমিকরা করে থাকেন। পুজোর দিনে কর্মচারীরা শুধু সাফল্যের প্রার্থনাই করেন না, সেই সঙ্গে তারা মেতে ওঠেন আনন্দে। তাহলে বন্ধুরা, আজকে আমরা জেনে নিলাম বিশ্বকর্মা পুজো 2024 সালে কবে পড়েছে এবং বিশ্বকর্মা পুজো আমরা কিভাবে করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে জানালাম আমার চ্যানেলের তরফ থেকে বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা।